This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলায় রয়েছে আমি শুভজিৎ মিত্র। শুরু করছি নিউজ টপ 9। আর শুরুতে নজর রাখতে হচ্ছে উত্তরবঙ্গের দিকে, কারণ সেখানে সকাল সকাল ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। রাঙাপানিতে ফিরে এসেছে বাহানাগার স্মৃতি। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে সজোরে ধাক্কা মালগাড়ির, বেঘরে মৃত্যু হয় 10 জনের, জখম কমপক্ষে 40 জন। দুর্ঘটনার পর ফের চর্চায় সেই কবচ, তুঙ্গে রাজনৈতিক তরজা। আবার ছন্দপতন দেশের লাইফলাইনে। আরও একটা ট্রেন দুর্ঘটনা। মালগাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একের পর এক বগি, পরপর মৃত্যু। এতগুলো প্রাণহানিতে আবার সামনে এসেছে রেলের সুরক্ষার প্রশ্ন। পুরনো সিগন্যালিং ব্যবস্থা থেকে প্রাচীন রেল সেতু, নরবরে ফুলব্রিজ, দুর্ঘটনা ঘিরে উঠে আসছে নানা তত্ত্ব। আর এখানেই বারবার আলোচনায় রেলের অ্যান্টি কলিশন ডিভাইস বা কবচ প্রযুক্তির কথা। কাঞ্চনজঙ্ঘায় কি ছিল এই প্রযুক্তি? ওই ট্রেন বাদ দিন, বাংলার কোনো রুটেই নেই কবচ প্রযুক্তি। এত বড় দুর্ঘটনার পরও রেল বলছে বাংলা কবচ এখন পরিকল্পনা স্তরে, হলেও তা হবে হাওড়া দিল্লি রুটে। ऑलरेडी हमारा करीब 1,500 किलोमीटर पे ये चल रहा है और इस साल 3,000 और किलोमीटर पे कवच लग जाएगा। अभी जो 3,000 किलोमीटर जो इस साल कंप्लीट हो जाएगा उसमें बंगाल भी है, दिल्ली हावड़ा रूट है। দুটি ট্রেন এক লাইনে যদি চলে আসে তাহলে বিপদের সম্ভাবনা আঁচ করে সংঘর্ষের অনেক আগেই ট্রেন দুটোকে দাঁড় করিয়ে দেয় উভয় ট্রেনে থাকা কবচ ব্যবস্থা। চালক সিগন্যাল উপেক্ষা করে এগোনোর চেষ্টা করলেও স্বয়ংক্রিয়ভাবে গাড়ি থামিয়ে দেবে কবচ। লাইনে কোনো বাধা এসে পড়লেও দূর থেকেই তাকে চিহ্নিত করে ট্রেন থামিয়ে দেবে কবচ। আর এমন প্রযুক্তি রয়েছে ভারতীয় রেলের খুব সামান্য ট্র্যাকে, যা 2 বছর আগে ঘটা করে চালু হয়েছিল। গোটা দেশে রেল লাইন রয়েছে 67,000 কিলোমিটারের কাছাকাছি। তার মধ্যে 1,500 কিলোমিটার রেলপথে বসেছে কবচ প্রযুক্তি। মোট রেলপথের মাত্র 2% কবচ থাকায় বাকি ক্ষেত্রে কি হবে, এই ভেবেই চিন্তায় যাত্রীরা। প্রাক্তন রেলমন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষা নিয়ে নিশানা করেছে রেল মন্ত্রককে। আগে মানুষের রক্ষা কবচ হল, তারপরে এই সমস্ত নানা রকম কথা বলবেন। রেল হ্যাভ বিকেম টোটালি পেরেন্টলেস। অনলি ইউ ক্যান সি রেলওয়ে at the time of inauguration, just like it's a fashion, but they don't take care about the passenger amenity. যাত্রীদের একাংশের প্রশ্ন, কোটি কোটি টাকা খরচ করে দ্রুতগতির ট্রেন চালানো হলেও কাঞ্চনজঙ্ঘার মতন ট্রেনগুলো উপেক্ষিত হয়ে পড়ে। কবচ প্রযুক্তিতে ট্রেন অত্যন্ত খরচ সাপেক্ষ। যে গতিতে কবচের কাজ চলছে তা শেষ হতে লেগে যাবে অনেকগুলো বছর। ততদিন কি প্রাণ হাতে করে যাওয়াই কোটি কোটি যাত্রীর ভবিতব্য? সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা। ট্রেন দুর্ঘটনায় সিগন্যাল বিভ্রাট নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ। সূত্রের খবর, অভ্যন্তরীণ রিপোর্ট অনুযায়ী সিগন্যাল কাজ করছিল না। ধীর গতিতে যাওয়ার নির্দেশ কি উপেক্ষা করেছিল মালগাড়ি? উঠছে এমনই একাধিক প্রশ্ন। সোমবার সকালে উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির সংঘর্ষের ঘটনায় রেল প্রথমেই দাবি করে মালগাড়ির চালক এবং সহকারী চালক ভুল করে সিগন্যাল উপেক্ষা করে এগিয়ে যান এবং তার ফলে এই দুর্ঘটনা। কিন্তু রেলের যে আভ্যন্তরীণ রিপোর্ট, যে ইন্টারনাল কমিউনিকেশন, সেটা কিন্তু কার্যত স্পষ্ট করে দিয়েছে, খারিজ করে দিয়েছে রেলের বক্তব্যকে, এবং সেখানে মালগাড়ির চালকের দোষ নেই এমনটাই কিন্তু রিপোর্টে উঠে আসছে। কি উঠে আসছে এই রিপোর্টে? জানা যাচ্ছে রাঙাপানি স্টেশন, অর্থাৎ নিউ জলপাইগুড়ির পরে রাঙাপানি স্টেশন প্রথমে পেরিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 8টা 27 মিনিটে, এবং সেই সময় স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা খারাপ থাকায় পেপার ক্লিয়ারেন্স দেওয়া হয়, এবং সেই পেপার ক্লিয়ারেন্সের ভিত্তিতে 8টা 27 মিনিটে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানি স্টেশন ছেড়ে এগিয়ে যায় আলুয়াবাড়ির দিকে, এবং তার ঠিক পেছনেই থাকা এই মালগাড়ি 8টা 42 মিনিটে একইভাবে পেপার সিগন্যালের ওপর ভিত্তি করে এগিয়ে যায়। এবং সেখান থেকে এটা স্পষ্ট যে মালগাড়ির চালক কোনোভাবে সিগন্যাল উপেক্ষা
করে এগিয়ে যায়নি, স্টেশন ম্যানেজারের নির্দেশ মতোই এগিয়ে গেছে। আর সেখানে দাঁড়িয়েই সবথেকে বড় প্রশ্ন ওঠে যে পেপার ক্লিয়ারেন্স থাকলে ট্রেনের গতি বেগ কিন্তু বেঁধে দেওয়া হয়, যেটা আমরা জানতে পারছি যে কাঞ্চনজঙ্ঘা অত্যন্ত কম গতিতে যাচ্ছিল, তাহলে হঠাৎ করে এই মালগাড়ি 78 কিলোমিটার স্পিডে এগোলো কেন? কারণ একটি সূত্র থেকে জানা যাচ্ছে যে শেষ মুহূর্তে মালগাড়ির চালক ব্রেক মারার চেষ্টা করেন এবং সেটা 8:47 এবং 17 সেকেন্ডের মধ্যে ব্রেক মেরে তিনি গাড়ি দাঁড় করানোর চেষ্টা করেন, যেটা কার্যত বিফলে যায়। এবং সেই জায়গা থেকেই 78 কিলোমিটার স্পিডে অর্থাৎ পেপার ক্লিয়ারেন্স ইস্যু করা হলে যে নির্দিষ্ট গতিবেগে ট্রেন চলার কথা তার থেকে অনেক বেশি গতিতে কি করে সেই ট্রেন চললো, সেটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় রহস্য। তবে একটা বিষয় স্পষ্ট যে মালগাড়ির চালকের যে দোষ প্রথমে রেলের পক্ষে দেওয়া হচ্ছিল, সেটা কিন্তু রেলের ইন্টারনাল কমিউনিকেশন থেকে স্পষ্ট। সেই দোষ কিন্তু কার্যত খারিজ হয়ে যায় সেই রিপোর্ট থেকে। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা। কমিশনার অফ রেলওয়ে সেফটি তিনি কি বলছেন এই বিষয়ে শোনাই একবার। एक्सीडेंट को इन्वेस्टिगेट करने आया हूँ कि रीज़न क्या है, क्यों एक्सीडेंट हुआ। तो अभी रीज़न कुछ मिला अभी तक? नहीं, अभी तो कल से इंक्वायरी। रेलवे का स्टाफ कितना लोग डेथ है? रेलवे का स्टाफ रेलवे स्टाफ कितना डेथ है? 2 बताए, 2 रेलवे का 2। সোমবার মেয়ের জন্মদিন পালনের জন্য কলকাতা ফিরছিলেন শুভজিৎ। মেয়ের আবদারে দ্রুত আসার জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতায় আসছিলেন। অভিশপ্ত ট্রেন কেড়ে নিয়েছে শুভজিতের প্রাণ। 2 সন্তানকে নিয়ে কান্নায় ভেঙে পড়েছে শুভজিতের পরিবার। শুভজিৎ মালিক তিনি এখান থেকে নাগাল্যান্ডে যান গাড়ি চালিয়ে, আর নাগাল্যান্ডে গাড়ি সাপ্লাই করে তিনি চলে আসেন আবার কলকাতা শহরে। পেটের টানে তাকে বারবার অন্য জায়গায় যেতে হয়, কিন্তু মর্মান্তিক পরিণতি আর তারপর পরিবারের এই অবস্থা। কাল 11:30 সময় কথা বলেছি, আর কোন সময় ফোনে যোগাযোগ করতে আমি পারিনি, ও ফোনও করেনি। আজ সকাল থেকে আমি অনেকবার করেছি, ফোন রিং হয়েছে, ব্যস্ত ছিল, তারপরে ফোন সুইচ অফ হয়ে গেছে। আর সারাদিন আমি কথা বলতে পারিনি। যে মানুষটা আমার সঙ্গে 20 বার ফোন করে। ক্যামেরায় অর্ঘ্যের সঙ্গে সুশোভন, TV9 বাংলা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব বর্ধমানের গুসকরার বাসিন্দা গৃহবধূ। সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেন ধরে গুসকরায় ফিরছিলেন, কিন্তু অভিশপ্ত দুর্ঘটনা কাড়ল তার প্রাণ। দুর্ঘটনার পর জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্ত্রীর মৃতদেহ শনাক্ত করেছেন স্বামী হাশমাত শেখ। ময়না তদন্তের পর দেহ গুসকরায় নিয়ে আসা হয়। ওই আমার ছেলে ওকে চাপাতেই ছিল ট্রেনে, বলেছে 15 দিন আমি আজকে ঘর যাবো, জামাই মেয়ে আসবে, দিয়ে এসে চাপিয়ে দিয়ে গেছে। চাপিয়ে দিয়ে আমার ছেলে চলে গিয়েছে কাজে, আর তখন শুনেছে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। ও আবার ফের পাল্টা এসে দেখেছে যে সব মরে পড়ে রয়েছে। তখন বলছে আমি তো এখানে ট্রেনই চাপিয়ে দিয়ে গেছি, তা দেখি। তখন খুঁজে দেখেছে হ্যাঁ আমার ডেড বডি রয়েছে। দিয়ে তখন এবার ঘরে ফোন করেছে, তখন ওরা বলেছে যে ডকুমেন্টস চাই। তখন ঘরে ফোন করে বলছে যে আধার ভোটার নমুনা প্রমাণ নমুনা পাঠিয়ে দাও। যিনি মারা গেছেন ওনার হাজব্যান্ড হাশমাত শেখ, উনি গুসকরা পৌরসভার বহুদিনের অস্থায়ী কর্মী। তো এই কারণেই আমাদের আরও বেশি খারাপ লাগছে যে আমাদের পৌরসভার সঙ্গে যুক্ত এরকম একজন এরকম একটা দুর্ঘটনায় মারা গেলেন। আমরা গুসকরাবাসী হিসেবে আমি বা পৌরপতি হিসেবে আমি বলছি যে আমি অত্যন্ত মর্মাহত এই ঘটনার জন্য। আমরা এইটুকু বলছি যে আমরা পৌরসভাগতভাবে তাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং তাদের পাশে থাকার আশ্বাসও জানাচ্ছি। উত্তরবঙ্গের ট্রেন দুর্ঘটনা খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবারে উত্তরবঙ্গে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব এ রাজ্যের মুখ্যমন্ত্রী। রেলমন্ত্রীর পাল্টা জবাব, রাজনীতি করার সময় এখন নয়, আগে উদ্ধার কাজ, তারপর বাকি সব কিছু। দোমোহিনী থেকে গাইসাল দূরত্ব 134 কিলোমিটার। তিনটি বড় দুর্ঘটনার সাক্ষী হলো রেলের এই লাইনটি। গাইসাল 1999 সালের অগস্টে অবধ অসম এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র মেলের সংঘর্ষ, মৃত্যু হয় 285 জনের। দোমোহিনী 2022 সালের জানুয়ারিতে লাইনচ্যুত বিকানির গুয়াহাটি এক্সপ্রেস, মৃত্যু হয় 8 জনের। রাঙাপানি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ি। গাইসাল প্রসঙ্গ টেনে 134 কিলোমিটার এই রেলপথকে ব্ল্যাক স্পট উল্লেখ করে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এই জায়গাটায় কেন বারবার এটা ব্ল্যাক স্পট? তার কারণ হচ্ছে এর আগেও গাইসাল ইনসিডেন্ট হয়েছিল, যেটা মনে রাখবেন।
বারবার দুর্ঘটনা, মৃত্যু কেন? নিরাপত্তা নিয়ে রেলকে নিশানা মুখ্যমন্ত্রী। আগে মানুষের রক্ষা কবচ হল, রেলে একটা স্ত্রী ছিল। Nothing has been done so far. Newly, whatever the new metros and railway station are coming, it is because of my time. Just see the 2020 vision. I gave money for everything. Nothing is new. Total rail department is facing the negligence. Total is facing the negligence and carelessness of the government. মুখ্যমন্ত্রীর অভিযোগ, রেল এখন অভিভাবকহীন। রেলে বাজেট নিয়ে উঠিয়ে দিয়েছে। রেল হ্যাভ বিকেম টোটালি প্যারেন্টলেস। ডোন্ট টেক কেয়ার অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার অ্যামিনিটি। আই এম সরি। রেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। সোমবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে জবাব দিয়েছেন রেলমন্ত্রীও। पैसेंजर सेफ्टी के लिए बहुत बड़ा फोकस है, कंप्लीट फोकस है। ये पॉलिटिक्स का समय नहीं है, अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे। রেলের প্রাথমিক অনুমান, মালগাড়ি চালকের ভুলেই এত বড় দুর্ঘটনা, যদিও রেলমন্ত্রী বলছেন दुर्घटना की जांच भी होगी, कमिश्नर रेल सेफ्टी के द्वारा दुर्घटना की जांच भी होगी। कमिश्नर रेल सेफ्टी की रिपोर्ट आ जाए, उसके बाद में ही कुछ पता चल पाएगा, उससे पहले कुछ भी कहना गलत होगा। সব মিলিয়ে এক দুর্ঘটনা, তারপর থেকে রাজনীতি নিজের ট্র্যাক ধরে নিয়েছে। সৌরভ ও প্রসেনজিতের রিপোর্ট, TV9 বাংলা। রাঙাপানিতে দুর্ঘটনাস্থলের পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান সুকান্ত মজুমদার। তার দাবি, রেলের বাজেটে গুরুত্ব দেওয়া হয় যাত্রীর সুরক্ষায়। কবচ পদ্ধতি চালুর বিষয়টি সময় সাপেক্ষ। বিরোধীদের সমালোচনার জবাব কেন্দ্রীয় মন্ত্রী। এই অ্যান্টি কলিশন ডিভাইস যাকে কবচ বলা হয়, সেটা গলায় পরার মাদুলির মতো জিনিস নয়। এটা একটি কমপ্লিকেটেড ইঞ্জিনিয়ারিং ডিভাইস। সেটা লাগাতে সময় লাগে এবং অর্থও ব্যয় হয়। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরাও পাল্টা প্রশ্ন করতে পারি যে আপনি তো বলছেন আপনি অ্যান্টি কলিশন ডিভাইস নাকি ভারতবর্ষে শুরু করেছিলেন বা তৈরি করেছিলেন, কি বলছেন আমি জানি না। ওনার আমলে কতগুলো অ্যান্টি কলিশন ডিভাইস লাগানো হয়েছিল, উনি ডেটা দিতে পারবেন, তথ্য দিতে পারবেন? রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো অনন্ত মহারাজের। সুরক্ষা ব্যবস্থায় ফাঁক আছে, রেলমন্ত্রীকে বলবো মন্তব্য সাংসদ অনন্ত মহারাজের। সরকার পক্ষ থেকে যদি সেফটি অ্যাওয়ারনেসটা ঠিকমতো করতাম, তাহলে আমরা এই বিপদের সম্মুখীন হতাম না। তো আমি আমার ভারত সরকার উদ্বোধন কর্তৃপক্ষকে বলবো, রেল মিনিস্টারকে বলবো, এবং এই কথা গভর্নমেন্টের সঙ্গে আমি আলোচনা করব যে আমাদের সেফটিটা একদম মাস্ট হওয়া দরকার। যেটা রেলের একটু আছে, কমই আছে, এটা পূর্ণ করার দরকার। তো এটা যদি আমরা যদি ঠিক করতে পারি, তাহলে ইন ফিউচার রেল এই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হবে না। ফিশারির আল নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদের জের। এক ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। জীবনতলা থানার সস্তাখালী পিয়াদা পাড়ার ঘটনায় মৃত্যু হয়েছে আবদার পিয়াদার নামে এক ব্যক্তির। অভিযোগ মাজেদ লস্করের বিরুদ্ধে। মৃত্যুর খবরে ক্ষোভে ফেটে পড়ে পরিবার। মাজেদ লস্করের বাড়িতে চড়া হয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়, এমনটাই অভিযোগ। রাস্তা অবরোধ করা হয়, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কোনো মতে সামাল দেয়। ঘটনাস্থলে যান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। মানে পিয়াদা আর মাজেদ লস্কর এই দুজনের মধ্যেই মূলত গন্ডগোল। এদের আর ফিশারি করে, সেই ফিশারির একটা বাঁধ সরু সীমানা নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল। এটা কি দীর্ঘদিনের গন্ডগোল ছিল? এটা এর আগে থেকে ছিল সামান্য, কিন্তু সেই যে আজকে 3টে সাড়ে 3টের সময় নাকি ঘটনাটা ঘটেছে। আজকে